আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি দিলাফ রসমিলা। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। রাজধানীর মোহাম্মদপুরে খেলার মাঠে স্বাস্থ্য ক্লিনিক নির্মাণের উদ্যোগ, হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করছে সরকার, অভিযোগ বাপার। নীরবতা ভেঙে সিরিয়ার বিক্ষোভকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানালো জাতিসংঘ, বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি। হারারেতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। 14 মাস পর টেস্ট খেলবেন সাকিব তামিমরা। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে খেলার মাঠে স্বাস্থ্য ক্লিনিক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এলাকাবাসীর প্রবল বিরোধিতার মুখে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। তারা বলছে এর মাধ্যমে হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করছে সরকার। কাউসার শাহিনের রিপোর্ট। এই মাঠে বহুদিন ধরে খেলাধুলা করে আসছে এলাকার ছেলে কিশোররা, কিন্তু স্বাস্থ্য ক্লিনিক নির্মাণের খবরে তারা আতঙ্কিত। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি যে আমাদের যে খেলার মাঠ এটা যেন না কেড়ে না নেয়। আমার বাসায় স্কুলে 600 বাচ্চা যে আসতেছে, এই ক্লিনিকে একটা হলে কি অবস্থা হবে বলেন। এলাকাবাসীর দাবি একমাত্র খেলার মাঠটি যেন রক্ষা করা হয়। তারা জানান, যে স্থানে ক্লিনিক নির্মাণের কথা বলা হচ্ছে তার মাত্র 200 গজ দূরেই রয়েছে আরেকটি ক্লিনিক। এখানে তো আপনার বেশি দূর ডিস্টেন্স তো নাই। এখানে একটা যেটা আছে এটা এখানেই আপনার রুগী যদি আসে যায় তাতেই হয়ে যায়। এলাকাবাসী জানায়, প্রস্তাবিত ক্লিনিকের আশেপাশে রয়েছে শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মতো বড় বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র। তাই নতুন করে এখানে ক্লিনিক প্রতিষ্ঠা অযৌক্তিক বলে দাবি করেন তারা। সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলনের কর্মীরা। আশেপাশে অনেকগুলো স্কুল আছে, সেই ছাত্র ছাত্রীগুলো এখানে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, একটু আকাশ দেখে, সেরকমের একটা ফাঁকা জায়গা এখানে। আর এখানে একটা স্থাপনা হবে ক্লিনিকের নামে। এখানে বহু ক্লিনিক আছে, এটা তো যুক্তি খাটছে না। মহল্লা কেন্দ্রিক একটি মাঠ ঢাকাবাসীর জন্য শুধুই আশীর্বাদ। নতুন নতুন মাঠ এখন শুধুই কল্পনা। বিভিন্ন অজুহাতে পুরনো মাঠের সংখ্যা ধীরে ধীরে কমছে অথবা ছোট হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় চলছে এই পরিকল্পনা। এলাকাবাসীর দাবি, তাদের এই প্রিয় খেলার মাঠটি যেন কোনোভাবেই অঙ্গহানি না হয়। কাউসার শাহিন, বাংলা ভিশন, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা। মঙ্গলবার হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য 14 আইনজীবীর আগাম জামিনের শুনানি হবে আজ। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য 13 আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানাতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী 12ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে তারা ওকালতি করতে পারবেন না বলেও নির্দেশ দেন হাইকোর্ট। আনোয়ার সাদ্দি জানাচ্ছেন বিস্তারিত। ঘটনা শুরু মঙ্গলবার। সংবিধান নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্যের বিষয়ে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে করা রিটের শুনানিকালে আদালতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় মামলা করে। এতে 14 জন আইনজীবীর নাম উল্লেখ করে বেশ কয়েকজন আইনজীবীকে অভিযুক্ত করা হয়। দুপুরে বিএনপি ও জামায়াত সমর্থিত সিনিয়র আইনজীবীরা বৈঠক করে অভিযুক্ত আইনজীবীদের আগাম জামিনের আবেদন করেন বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আনোয়ারুল হকের হাইকোর্ট বেঞ্চে। বলেছেন কালকে শুনানির জন্য এটা আসবে। উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে একটা অন্যায় আরেকটা অন্যায়কে উৎসাহিত করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে, ওই আমাদের অ্যান্টিসিপেটরি অ্যাপ্লিকেশনটা না শোনা পর্যন্ত কোনো আইনজীবীকে হয়রানি বা গ্রেফতার করবে না। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চে মঙ্গলবারের বিশৃঙ্খলা উদ্ভূত পরিস্থিতিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র আইনজীবীরা। উনি আমাদেরকে আশ্বস্ত করলেন বিষয়টি উনি দেখবেন, তবে তার পূর্বে আমরা যারা সিনিয়র আইনজীবী আছি, বিশেষ করে যারা আওয়ামী মহলের সিনিয়র আইনজীবী আছেন, তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে একটা সমঝোতার ভিত্তিতে বিষয়টি ফয়সলা করা যায় কিনা। উভয় পক্ষে, বিশেষত যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের মধ্যেও বারের যারা সিনিয়র আইনজীবী আছেন, তাদের ভিতরে আলাপ আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে আর কোনো উত্তেজনা উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয়, সেজন্য
কি করা যেতে পারে এই বিষয়ে আমরা আমাদের অভিমত ব্যক্ত করেছি। পত্রিকায় প্রকাশিত মঙ্গলবারের ঘটনার বিভিন্ন সংবাদ বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের নজরে আনেন সরকারি আইনজীবীরা। অভিযুক্ত 14 জন আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে সাজা দেওয়া হবে না এই মর্মে রুল জারি করা হয়। বার কাউন্সিলে বিষয়টি রেফার করেছেন এবং কিছুদিনের জন্য 12 তারিখ পর্যন্ত এই যে আইনজীবী যাদের বিরুদ্ধে 14 জনের বিরুদ্ধে যে রুল হয়েছে তাদেরকে কোনো আদালতে উপস্থিত হবার অর্থাৎ প্র্যাকটিস করার থেকে বিরত থাকার জন্য বলেছেন, ইনক্লুডিং সুপ্রিম কোর্ট। আমরা আশা করব মাননীয় বিচারপতি যিনি এই ধরনের উগ্র আচরণ করতেছেন তিনি সহিষ্ণুতার সঙ্গে আচরণ করবেন, বিচারিক মনোভাব রাখবেন। এর বাইরে যদি রাজনীতি করার ইচ্ছা তার থাকে তিনি পদত্যাগ করে রাজনীতিতে আসুন, উনি সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। আর দিনভর উত্তেজনা ছিল আদালত পাড়ায়, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আরওয়ার সাদিক, বাংলা ভিশন, ঢাকা। উলফা নেতা অনুপ চেটিয়াকে অবশ্যই ভারতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে তিনি জানান, অনুপ চেটিয়া সাজাপ্রাপ্ত আসামি, সে এখন বাংলাদেশের কারাগারে রয়েছে। একজন সাজা পাওয়া আসামিকে কিভাবে ভারতে পাঠানো হবে সে ব্যাপারে আইনি প্রক্রিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি বলে মনে করেন সাহারা খাতুন। অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে থাকা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদেরকেও ফেরত আনা হবে। এই তালিকায় রয়েছে বঙ্গবন্ধুর 2 খুনি ও 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি মুরসালিন ও মুত্তাকিন। 18 আগস্ট সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এটি হবে নবম সংসদের 10ম অধিবেশন। ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হওয়ার 41 দিন পর আবার বসছে সংসদ। আগের অধিবেশনে 2011-12 অর্থ বছরের বাজেট অনুমোদন ছাড়াও 19টি সরকারি বিল সংসদে উপস্থাপিত হয়। এর মধ্যে বহুল আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধনী সহ 8টি বিল পাশ হয়। নবম অধিবেশনে অনুপস্থিত ছিল বিরোধী দল বিএনপি। বর্তমান সংসদের 9টি অধিবেশনে কার্যদিবস ছিল 237টি। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিল 51 দিন। সিরিয়ায় বিক্ষোভকারীদের উপর সরকারের রক্তাক্ত হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দীর্ঘদিন নীরব থাকার পর এই প্রথম সিরীয় সরকারের নিন্দা জানিয়ে বিবৃতি দিল জাতিসংঘ। সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে সিরীয় কর্তৃপক্ষ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বেসামরিক নাগরিকদের হত্যার জন্য দায়ীদের অবশ্যই জবাব দিতে হবে বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ। এদিকে মানবাধিকার কর্মীরা জানিয়েছে হামা শহরের রাস্তায় রাস্তায় পড়ে আছে অসংখ্য মৃতদেহ, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। প্রাণ বাঁচাতে অনেকেই আশেপাশের গ্রামগুলোতে পালিয়ে যাচ্ছে। সোমালিয়ার আরও 3টি এলাকাকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এই নিয়ে দেশটিতে দুর্ভিক্ষ পীড়িত এলাকার সংখ্যা দাঁড়ালো 5-এ। এর আগে বাকুল ও লোয়ার সাবেলি অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করে জাতিসংঘ। সংস্থাটি বলছে আসছে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে খরা আক্রান্ত সোমালিয়ার প্রায় সবকটি এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। এসব অঞ্চলে চলতি বছরের শেষ পর্যন্ত দুর্ভিক্ষ থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিশ্লেষণ বিভাগ। খেলার খবর, বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। আজ থেকে হারারেতে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ হারের স্বাদ নিয়ে সফরের একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে নামছে সাকিব, তামিম, মুশফিকরা। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। প্রায় 14 মাস ধরে টেস্ট ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ। গত বছর জুনে ইংল্যান্ডে সর্বশেষ টেস্ট খেলেছিল সাকিব বাহিনী। দীর্ঘদিন টেস্ট না খেলার ফলটাও জিম্বাবুয়ে সফরে এসে টের পেয়েছে সাকিব, তামিম, মুশফিকরা। জিম্বাবুয়ের একাদশের কাছে 3 দিনের প্রস্তুতি ম্যাচ 4 উইকেটে হেরে গেছে তারা। অন্যদিকে প্রায় 6 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। 2005 সালে নিজেরাই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর ওয়ানডে ক্রিকেটে অভ্যস্ত হয়ে পড়েছে জিম্বাবুয়ানরা। সেখান থেকে টেস্ট ক্রিকেটে ফিরতে সমস্যায় আছে তারাও। তাছাড়া 2 দলের সর্বশেষ টেস্ট সিরিজে 2005 সালে চট্টগ্রামে ম্যাচ হেরে সিরিজ হেরেছে তারা। সফরে একমাত্র টেস্টটি খেলে 12 থেকে 21 আগস্ট 5টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।